সহিহ বুখারীর বর্ণনায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযুর বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। যিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছেন, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ওযুর বার্তা শুনেছেন, ওযুর বর্ণনা শুনেছেন, তার চাইতে মজবুত দলিল আর কোনো কিছু আছে নাকি? বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ধ্বংস, এই বাক্যটি 3 বার ব্যবহার করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এভাবে 3 বার শব্দোচ্চারণ করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস হোক তারা, জাহান্নামে নিক্ষিপ্ত হোক তারা, যারা তাদের পায়ের গোড়ালি সহ টাকনু গিরা সহ যারা ধৌত করে না। সময় তো হাজিরিন, শীতের মৌসুম আসতেছে, এজন্য এই মৌসুমে এই বিষয়গুলো আমাদের ত্রুটি থেকে যায়। অনেক সময় ফরজ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আকামত হয়ে গিয়েছে, আপনি হয়তো কাজে কর্মে ব্যস্ত ছিলেন, দ্রুত বেগে আসছেন, এমত অবস্থায় আপনি যে উযু দ্রুত বেগে করছেন আর কি, উযুটা একটু তাড়াতাড়ি আসলে হয়তো তাকবীরুল উলা ধরতে পারবেন, না হয় প্রথম রাকাতটা ধরতে পারবেন, এই নিয়ম আর কি। তো দ্রুত বেগে উযু করতে গিয়ে দেখা গেছে যে অজুর যে নিয়ম, অজুর যে সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সিস্টেমের আওতায় আমাদের অজু হয়নি, যার ফলে এই অজু দিয়ে যে সালাত আমরা আদায় করেছি তা গ্রহণযোগ্য হয়নি, যার ফলে এই অজু দিয়ে যে নামাজ, যে নফল, যে সুন্নত আমরা আদায় করেছি, এগুলো কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। সম্মানিত হাজিরিন, আসুন কোরআনুল কারীমে সূরা আল মাইদা আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم